নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। বলতে বলতে ফোন আসা শুরু হয়েছে। লাইভ শুনেই আপনারা ফোন করেন অনেকে, কারণ বিশিষ্ট ডাক্তারবাবুদের আমরা লাইভ প্রোগ্রামে পাই। এনবিপি মানেই আয়ুর্বেদের একদম ভরসাযোগ্য একটি নাম আমাদের হৃদয়ে গেঁথে গেছে। আমরা বিশ্বাস রাখি, আমরা ভরসা রাখি এনবিপির ওপর। নানান রোগ ব্যাধি নিয়ে মানুষ ছুটে আসেন, সবাই উপকৃত। টিভি প্রোগ্রামগুলো ইনফরমেটিভ প্রোগ্রাম, ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করেন। আমি বারবার বলি, চেম্বার সেরে তারা টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন আপনাদের কিছু বলবেন বলে। তো আপনাদের জন্যই প্রোগ্রাম। আর লাইভে যারা আসবেন, ফোনে অবশ্যই আসবেন, আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখবেন। আজকে স্টুডিওতে উপস্থিত ডক্টর এ হালদার। ডক্টর হালদারকে নমস্কার জানাই, স্বাগত জানাই। নমস্কার ডক্টর হালদার, নমস্কার। এবং আজকে আমরা পার্কিনসন নিয়ে আলোচনা করব। এই রোগটি কি এটা জানবো। তার আগে ডক্টর হালদার একজন ফোনে বোধহয় এসছেন লাইভ দেখে, আমি একটু ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি শৌখিন বাজার থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। আমার মানে সমস্যা বলতে না, ঘাম জমে, বিশেষ করে মানে মানে আন্ডার আর্মসে মানে দুর্গন্ধ মানে হচ্ছে, আর প্রচন্ড মানে র্যাশ হচ্ছে আন্ডার আর্মসেই, তার মানে হচ্ছে। আচ্ছা, যেটা র্যাশ হচ্ছে সেখানে কি ইচিং হয়, মানে কোন রকম চুলকাচ্ছে জায়গাগুলো? না 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 না, চুল কাটছে না, র্যাশ হচ্ছে। আচ্ছা, দেখুন, আপনাকে এটাই বলবো যে যদি আমাদের কি হয়, অনেক সময় আমাদের লোমকূপেতে কিছু ময়লা জমে যায় এবং সেখান থেকে হয়তো পরবর্তী ক্ষেত্রে একটা ব্যাড স্মেল, এবং তার সাথে সাথে এই যে আপনি বলছেন আপনার সোয়েটিংটা হচ্ছে, এই জিনিসটা হতে থাকে। তো ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে থাকতে হবে। কিছু কিছু জায়গায় আপনাকে একটুখানি পাউডারের ইউজ করতে হবে, এবং তার সাথে একটা কথা বলবো, জল আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। আর যেটা করণীয় সেটা হচ্ছে আপনার অ্যালার্জি আছে কিনা। যেহেতু র্যাশ বেরোচ্ছে, অনেক সময় যেমন অনেকের কি হয়, কোল্ড অ্যালার্জি হয়, অনেকের হয় যে আমাদের গরমের সময় সেখানেতেও কিন্তু আপনার একটা অ্যালার্জি থাকে। তো যদি সেরকম অ্যালার্জি মনে হয় যে র্যাশ বেরোচ্ছে, তাহলে একটা অ্যালার্জি রিপোর্ট করান, একটা আইজি রিপোর্ট করান, করিয়ে একবার দরকার পড়লে যদি বুঝতে না পারেন একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার রিপোর্টটা পাঠান, আমরা দেখে বলে দেবো। যদি দেখি ওখানে কোনো প্রবলেম আছে তাহলে আপনাকে তার সলিউশনও বলে দেবো। আপনার কাছে যে চেম্বার হবে সেখানে এসে একবার অ্যাটেন্ড করবেন, আপনাকে ডিটেলস ওখানেতে আলোচনা করে নেবো। একটু যোগাযোগ করুন। ঘাম হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, এবং পাশাপাশি ওষুধ নিলেও আপনি উপকৃত হবেন। আচ্ছা, পার্কিনসন রোগ নিয়ে আলোচনা করবো। এই রোগটি কি ডক্টর হালদার, একটু বলুন। দেখুন, পার্কিনসন রোগটা কি যদি আমরা বলতে যাই, যে এই রোগটা যে কতটা ভয়ঙ্কর, সেটা এই রোগ থেকে যারা সেরে উঠেছে তারাই একমাত্র তার এক্সপিরিয়েন্সটা বলতে পারবে যে এই রোগটা কতটা ভয়ঙ্কর। কারণ আমাদের কাছে বহু পার্কিনসনের পেশেন্ট এসেছে, সুস্থ হয়েছে, সুস্থ আছে এখনও। কারণ অন্যান্য জায়গায় কি হয়, এখানেতে বলে দেয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এর যে ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে এর সিমটমের ট্রিটমেন্ট আছে। কিন্তু আমাদের কাছে যখন পেশেন্ট এসেছে সেই অবস্থায় 7 বছর 8 বছর ভুগে, তারপর তারা কিন্তু সুস্থ হয়েছে। কারণ আমাদের যেটা ট্রিটমেন্ট সেটা আমাদের মেডিসিন, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি, এই দুটোর মাধ্যমে অনেক পার্কিনসনের পেশেন্ট কিন্তু সুস্থ আছে। এই রোগটা কি? এই রোগটা হচ্ছে একটা বয়স আমাদের যত বাড়তে থাকে, আমাদের ব্রেনের কিছু সেল ড্যামেজ হতে থাকে। সেই রকমই একটা সেল, যেটাকে আমরা বলি নিউরন, সেই নিউরনটা আস্তে আস্তে ড্যামেজ হয়, এবং যখনই এটা ড্যামেজ হতে থাকে এই সেল থেকে একটা কেমিক্যাল বেরোয়, যেটাকে আমরা বলি ডোপামিন। এই ডোপামিনের ফাংশনটা হচ্ছে আমাদের গোটা শরীরের, আমাদের হাত পা, আমাদের যে মোটর সেন্সার যে অর্গানগুলো আছে সেই জায়গাগুলোতে একটা মেসেজ পাঠায়। কি মেসেজ পাঠায়? যে আমরা একটা জায়গা হাঁটতে গেলে কতটা লম্বা স্টেপ ফেললে আমরা সেই জায়গাটাতে রিচ করতে পারবো বা হাঁটতে পারবো, প্লাস হাতে করে কতটা ফোর্স দিয়ে একটা জিনিসকে আমি তুলতে পারবো। একটা ভারী জিনিসকে তুলতে গেলে যে কতটা ফোর্স লাগবে, আর একটা হালকা জিনিসকে তুলতে গেলে কতটা ফোর্স লাগবে। তার সাথে সাথে আমাদের এই কথা বলা, আমাদের ফেসের যে এক্সপ্রেশন, সেই জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করে।
প্লাস আমাদের হাতে পায়ের নার্ভ যেখানেতে ব্লাড সার্কুলেশন হয় সেই জায়গাগুলোকে যে কন্ট্রোল করে সেটা হচ্ছে এই ডোপামিন। তো এই ডোপামিনের সিক্রিয়েশনটা যখনই ধীরে ধীরে কমতে থাকে, যেহেতু আমাদের ব্রেন সেলটা ড্যামেজ হচ্ছে প্লাস নিউরন ড্যামেজ হচ্ছে, তখন কি হয় এই কেমিক্যাল যে মেসেজগুলো সেইগুলো কিন্তু আমাদের হাত পা যে জায়গাগুলো বললাম, ফেস, এই জায়গাগুলোতে কিন্তু পৌঁছায় না। যখনই পৌঁছায় না তখন আমরা বুঝতে পারি না যে একটা স্টেপ ফেলবো কতটা দূরে ফেলবো, একটা জিনিস হাতে করে তুলবো কতটা ফোর্স দেবো। এইখান থেকেই কিন্তু এই পার্কিনসনের রোগের শুরু হয়। সেখানে কি হয়, ফার্স্ট আমাদের হাত এবং পা কাঁপতে থাকে এবং তার সাথে সাথে যে পরিবর্তনগুলো আসে যেটা হচ্ছে আমরা ছোট ছোট স্টেপ ফেলে হাঁটবো, আমরা জোরে স্টেপ ফেলতে পারবো না, কারণ সেই মেসেজটা পৌঁছচ্ছে না। আমাদের মুখের এক্সপ্রেশন থাকবে না, আমাদের হাসি হলে যে এক্সপ্রেশন থাকে, কাঁদলে যে এক্সপ্রেশন থাকে, দুঃখ হলে যে এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনগুলোই আস্তে আস্তে হারিয়ে যাবে। তার সাথে সাথে কথা বলা, অনেকে চায় যে হ্যাঁ আমি হয়তো জোরে একটু কথা বলি, সেই জায়গাতে হয়তো সে সেই মতো ফোর্স দিয়ে কথা বলতে পারবে না। আবার অনেক সময় কি হয়, খুব তাড়াতাড়ি কথা বলবে। তো এই সমস্ত চেঞ্জগুলো কিন্তু আমাদের মধ্যে আসে এবং তার সাথে সাথে যতই রোগটা বাড়তে থাকবে তত কিন্তু আমাদের কি হয়, এই প্রবলেমগুলো হাত পা কাঁপা, হাঁটা চলা, এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি আসছি এটা নিয়ে, একটা ফোন এসছে, একটু ফোন নিয়ে আবার আলোচনা আসছে পার্কিনসন রোগ নিয়ে। আজকে ডক্টর এ হালদার আমাদের মধ্যে আছেন, এনবিপি লাইভে আলোচনা হচ্ছে। আচ্ছা বলুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি হাবড়া থেকে বলছি, রিয়া দাস। হ্যাঁ বলুন। তো আমার ছেলের বয়স হচ্ছে 17 প্লাস। আচ্ছা, অয়েলি স্কিন মোটামুটি। ইদানিং দেখছি গালের মধ্যে পিম্পলস, সেটার ক্ষেত্রেও ঘরোয়া ভাবে কি প্রিকশন নিতে পারি সেটা কি বলে দেয়? দেখুন, পিম্পলস যেহেতু আসছে, পিম্পলস হওয়ার অনেকগুলো কারণ থাকে। যে একটা হচ্ছে একটা বয়সের সময় কি হয়, কিছু আমাদের হরমোনাল চেঞ্জ হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই পিম্পলস আসে। এছাড়া যদি আমাদের লিভারের কোনো রকম সমস্যা হয় বা পেটের কোনো রকম সমস্যা থাকে, ইনডাইজেশনের কোনো রকম সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের পিম্পলস আসে। তো এই জিনিসটা আগে দেখার প্রয়োজন আছে যে ওনার কোনো রকম হরমোনাল চেঞ্জ হচ্ছে না, ওনার লিভারের কোনো রকম প্রবলেম হচ্ছে, তারপরে কিন্তু আপনার সলিউশনে যাওয়াটা বেটার হবে। না হলে কি হবে, আপনি হয়তো ক্রিম মাখছেন, বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করছেন, কিন্তু দেখা গেল আপনার প্রবলেমটা লিভারে আছে, তো সেখানে কি হবে, সেইটার সলিউশন কোনোদিনও হবে না। তাই আপনাকে একটা কথাই বলবো যে আপনি একটা এলএফটি করান, এলএফটি করিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে গাইড করে দেবো। আমাদের আমাদের একটা পার্টি আছে লাইলেগেন্স বলে, সেখানে কিন্তু আমাদের পার্টিকুলারলি স্কিন এবং হেয়ার নিয়েই ট্রিটমেন্ট হয়, প্লাস তার সাথে সাথে তো যে কোনো রোগের যে কোনো রকম ক্রনিক ট্রিটমেন্টের জন্য আছি আমরা। তো যদি আমরা দেখি যে না কোনো রকম প্রবলেম সেরকম পাচ্ছি না, তখন আমরা লাইলেগেন্স ডিপার্টমেন্টে আপনাকে পাঠিয়ে সেখান থেকে অবশ্যই বিভিন্ন রকম প্রোডাক্টস আমাদের আছে, সেগুলো ইউজ করলে এই জিনিসটা কেটে যাবে, বা যদি লিভারের প্রবলেম থাকে তাহলে এটা ট্রিটমেন্ট করলে কেটে যাবে। একটু যোগাযোগ করবেন হেল্পলাইনে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমার ছেলের নাক দিয়ে রক্ত পড়া একটা মানে সমস্যা রয়েছে, বেশ অনেক বছর ধরেই রয়েছে। আচ্ছা, তো সেই বিষয়টি জানতে চাইছিলাম। বয়স কত? হ্যাঁ, 24 বছর বয়স। 24 বছর বয়স। নাকে কোনো রকম পলিপ বা নাকের ভেতরটা কোনো রকম লাল হয়ে থাকে? একদম হ্যাঁ, লাল হয়ে যায় সবসময়। ঠিক আছে, দেখুন, হ্যাঁ দেখুন, এটা কিন্তু পলিপের সমস্যা, এটাকে ফেলে রাখবেন না, ব্লিডিংটা কিন্তু ভালো নয়। যদি সেরকম মনে হয় নাকের একটা এক্সরে করান, ঠিক আছে, নাকের একটা এক্সরে করিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার এক্সরে প্লেটটা নিয়ে রিপোর্টটা নিয়ে একবার আসুন, কারণ এটা ভবিষ্যতে কিন্তু অন্য রোগেতে টার্ন করবে। কারণ ওপেন একটা ভেতরে আলসার যদি হয়ে থাকে বা যদি নাকের ব্লকেজ আস্তে আস্তে বাড়তে থাকে, তার সাথে সাথে এই ব্লিডিং এখন হয়তো মাঝে মাঝে হচ্ছে, তখন কিন্তু প্রায় দেখা যাবে যে রেগুলার বেসিক ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। তো এটাকে ফেলে রাখবেন না, আপনি এক্সরে করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। এই যে নাকে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ফেলে রাখতে না করলেন ডক্টর হালদার।
আর একটু সাইলেন্স, মানে যেখানে একটু নীরবতা আছে সেখান থেকে ফোন করবেন সবাই, তাহলে সুবিধা হবে শুনতে। আপনারা ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। লাইভ প্রোগ্রাম চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর অবশ্যই দেখুন, কারোর ব্রণ, সেটা একটা সমস্যা, অয়েলি স্কিন বললেন, কারোর আবার নাকে পলিপ, রক্ত পড়ছে, নানান লোকের নানান রকম সমস্যা দেখতে পাই আমরা, ফোন পাই, এক একজনের এক এক রকম সমস্যা। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করে নেবেন। আপনার কাছাকাছি কোথায় চেম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে যোগাযোগ করতে পারবেন। 9830235527 এবং 37 দুটো নাম্বার আমাদের। আর ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু এনবিপির রয়েছে। কলকাতায় রেগুলার চেম্বার হচ্ছে ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে। এছাড়া খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, আমতলাতে চেম্বার আছে, সাউথ 24 পারগানাস আমতলা, আর নর্থ 24 পারগানাস মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। আপনারা মধ্যমগ্রামেও আসতে পারেন। হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে রেগুলারলি। আপনারা সবাই কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। হেল্পলাইনে আপনারা ফোন করে নাম লিখে আপনার কাছাকাছি চেম্বারে আপনারা চলে আসবেন। কলকাতা হাওড়ায় রেগুলার চেম্বার, বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো। আর অবশ্যই আপনারা কিন্তু জানেন সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এক্সপিরিয়েন্স সব ডাক্তারবাবুদের আমরা কিন্তু এনবিপিতে পাই। আমি একটু বাইরের চেম্বারগুলো আপনাদের জন্য বলে দিই, কবে কোথায় কখন আপনারা কোন চেম্বারে বাইরে কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন একটু মাইনুটলি কিন্তু নোট করে নিন। বনগাঁ চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ক্যানিংয়ে ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম থাকবেন, বহরমপুরে ডক্টর এ হালদার যিনি আজকে লাইভে আছেন আমার সাথে, তিনি বহরমপুর চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। মালদাতে ডক্টর এস ঘোষালকে পাবেন। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে বাইরের চেম্বারগুলো অ্যাটেন্ড করেন। আর কলকাতা হাওড়ায় তো রেগুলার চেম্বার, 15 দিন অন্তর অন্তর বাইরের সব চেম্বার, এবং রিসেন্ট 1 মাসের মধ্যে এই চেম্বারগুলোতে এই ডাক্তারবাবুদের পাচ্ছেন। তাই বলে দিলাম আপনারা হেল্পলাইনে ফোন করে নামটা লিখিয়ে নিতে পারবেন। খড়গপুরে বললাম ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন। আচ্ছা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল থাকবেন, হেরিয়াতে ডক্টর বি শর্মা, মেচেদায় ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া হলদিয়াতে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে আবার ডক্টর এ হালদারকে আপনারা পাবেন বাঁকুড়ায়, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন পুরুলিয়ায়, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে আবার ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে এবার ডক্টর এস ঘোষাল থাকছেন 22শে জুলাই দিল্লি চেম্বার আছে। পরের আপনারা কিন্তু ডক্টর এস ঘোষালকে পাবেন, নাম লিখিয়ে নেবেন দিল্লিতে যারা দেখাতে চাইছেন, কারণ এখন ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থেকে যায়। আপনারা শেয়ার করুন বেশি বেশি, সবাই যাতে ইনফরমেশন গ্যাদার করতে পারেন, নলেজ অ্যাকোয়ার করতে পারেন। রোগ ব্যাধি নিয়ে আলোচনা হয় এনবিপির পক্ষ থেকে আমাদের টিভি প্রোগ্রামে, টিভি শোতে, আপনারা উপকৃত হন। আলিপুরদুয়ারে আমাদের ডক্টর বি শর্মা সিএমডি আমাদের নিজে থাকবেন, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু আমাদের আলিপুরদুয়ার চেম্বারে থাকছেন। আপনাদের রিসেন্ট বাইরের চেম্বারগুলোও কিন্তু আমি বলে দিলাম। নাম লেখাবার দায়িত্ব আপনাদের, আপনারা ফোন করে নেবেন হেল্পলাইনে দেখুন একটা 27 একটা 37 লাল বক্সে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলো লিখে নিন, কিন্তু ফোনে চলে আসুন, ফোন লাইন খোলা। আচ্ছা ডক্টর হালদার, আমাদের পার্কিনসনের চিকিৎসা এনবিপিতে কিভাবে হচ্ছে একটু বলে দিন, যারা এই রোগে ভুগছেন শুনুন মন দিয়ে। দেখুন, মেনলি যেটা আমি প্রথমেই স্টার্টিং করলাম যে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বলে দেওয়া হয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, আজীবন ধরে মেডিসিন খেয়ে যেতে হবে, যে সিমটমগুলো আছে সেইটাকে হয়তো কিছুটা কমিয়ে রাখা যায়। তো সিমটমগুলো আমি আপনাকে বলেই দিলাম যে আমাদের হাত পা কাঁপা, আমাদের ছোট ছোট স্টেপ ফেলা, তার সাথে সাথে আমাদের ফেসের এক্সপ্রেশনটা চলে যাওয়া। তো এটা কিন্তু স্টার্টিংয়ে যদি আমরা একটু সচেতন হই, তাহলে স্টার্টিংয়েই কিন্তু এই যে সিমটমগুলো দেয়, যে আমাদের হাত আস্তে আস্তে কাঁপছে, কোনো কিছু জিনিস ধরতে গেলে কাঁপছে,
হাঁটতে গেলে অসুবিধে হচ্ছে, মাঝে মাঝে একটা নার্ভের পেন থাকছে, তার সাথে সাথে কথা বলতে অসুবিধে হচ্ছে, এই যে সিমটমগুলো যদি প্রথম দিকেই আমরা একটু সচেতন হয়ে যে দেখি যে না আমার হয়তো বা কোনো নার্ভের প্রবলেম আসছে, সেখানে যদি আমরা কিছু টেস্ট করি, যেমন বিশেষ করে ডোপামিন টেস্ট করে নিই, যদি দেখা যায় যে হ্যাঁ আমাদের কমতে শুরু করেছে, তো স্টার্টিংয়েই যদি আমরা ট্রিটমেন্টটা করি ঠিকঠাক, তাহলে কিন্তু অবশ্যই এটার ভালো ট্রিটমেন্ট আছে। এবং তার সাথে সাথে এর সিমটমের পেছনে ছুটলে কিন্তু কোনোদিনও এই রোগটা ভালো হবে না, কারণ আমরা যেটা ট্রিটমেন্ট করি আমরা সিমটমের পেছনে যাই না, মেন যেটা রোগের কারণ। আমি শুরুতেই বললাম যে এই রোগটা আসছে কোথা থেকে, যে ডোপামিন বলে এক ধরনের কেমিক্যাল সিক্রিয়েশন হচ্ছে, সেখানটা আস্তে আস্তে ল্যাক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের এই পার্কিনসনের প্রবলেমটা শুরু। আমি আসছি এইটাতে একদম ফোন আছেন, একটু দেখে নি কি আছেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে বলছি। আচ্ছা বলুন। মানে আমার হাজবেন্ডের ব্যাপারে একটু মানে জানবো। হ্যাঁ, হাজবেন্ডের মানে ইউরিক অ্যাসিড আছে, তো প্রায় মাঝখানে ব্যথা হয়। আচ্ছা, ইউরিক অ্যাসিডটা কত আছে জানেন? মানে অনেক বছর আগে টেস্ট করেছিল, কত এই মুহূর্তে তো সামনে নেই, কত 9 কত এরকম একটা ছিল। আচ্ছা, তো 1 বছর আগে টেস্ট করেছেন, তারপর আর কোনো রকম টেস্ট বা ট্রিটমেন্ট কিছু করেননি? না, এমনি ওই যখন ব্যথা হয় ওষুধ খায়। দেখুন, ইউরিক অ্যাসিড যদি আমাদের বেশি থাকে, এইটাকে যদি ফেলে রাখেন, ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের কিডনির উপরেতে এফেক্ট করে। কারণ ইউরিক অ্যাসিডে তো ব্যথা যন্ত্রণা শুধু থাকে না, ব্যথা যন্ত্রণা তো থাকবেই, তার সাথে সাথে যদি এটা শরীরের মধ্যে কনস্ট্যান্ট বেশি থাকে, যদি এটা ট্রিটমেন্ট না করান, এটা কিন্তু ভবিষ্যতে কিডনির ওপরেতে এফেক্ট করে। তাই আপনাকে এটাই বলবো যে আপনি দোকানে গিয়ে ওষুধ খাওয়াটা বন্ধ করুন, আর বিশেষ করে এই ব্যথার ওষুধ খাওয়াটা বন্ধ করুন। কারণ ব্যথার ওষুধ খেয়ে আপনি ইউরিক অ্যাসিডটাকে তো ভালো করতে পারছেন না। ইউরিক অ্যাসিডের জন্য যে ব্যথাটা হচ্ছে সেটা হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো ভালো থাকছে, কিন্তু আবার সেটা ফেরত আসছে, কিন্তু ইউরিক অ্যাসিডটা তো শরীরের মধ্যে রয়ে যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে তার যেটা এফেক্ট সেটা কিন্তু শুরু করবে। তাই ইউরিক অ্যাসিডের অবশ্যই ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। এই নয় যে ব্যথার ওষুধ দেওয়া, পার্টিকুলারলি ইউরিক অ্যাসিডের ওষুধ দিয়ে ইউরিক অ্যাসিডটাকে কমাতে হবে। ইউরিক অ্যাসিডটা কমলে ব্যথা যন্ত্রণা আপনা আপ কমে যাবে, এবং তার একটা গাইডলাইনও আছে, কিছু খাবার দাবারের নিয়ম কানুনও আছে। এই টোটাল জিনিসটাকে যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই এটার পার্মানেন্ট সলিউশন আছে। সেটা তো এই টিভির মাধ্যমে সম্ভব নয়। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে কারেন্ট একটা ইউরিক অ্যাসিডের রিপোর্ট করান। কারেন্ট একটা রিপোর্ট করে আপনার কাছাকাছি যে সেন্টার হবে আপনাকে হেল্পলাইন নাম্বার গাইড করে দেবে, সেই সেন্টারে এসে একবার দেখা করুন। আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে, ডায়েট বলে দেওয়া হবে, কি করতে হবে কি করবেন না, সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি যে প্রবলেমে ভুগছেন উনি সেটা ভালো হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা ফেরত না আসে, ভবিষ্যতে যাতে ভালো থাকে, সেই ব্যবস্থাও আমরা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, একটা রক্ত পরীক্ষা করিয়ে নিন ইউরিক অ্যাসিডের, করিয়ে আপনি এনবিপির চেম্বারে একবার আসার চেষ্টা করুন, কলকাতায় বা হাওড়ায় যেখানে সুবিধা হয়। আর বাইরের চেম্বারগুলো আমি বলে দিয়েছি সবাইকে। তো ইউরিক অ্যাসিড থেকে কিন্তু অনেক রকম সমস্যা অ্যারাইজ করে পরে, তাই আগে থাকতে কিন্তু এটাকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করুন। আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট হয়, ডক্টর হালদার বললেন ইউরিক অ্যাসিডের, তো আপনি অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করে নিন। যোগাযোগ করে এখন কারেন্ট যে রিপোর্ট একটু নিয়ে আসবেন, রক্ত পরীক্ষা করে ইউরিক অ্যাসিডের, অবশ্যই কিন্তু উপকৃত হবেন। এনবিপি রয়েছে আপনাদের পাশে, 9830235527 অথবা 37 আপনাদের জন্য নাম্বার খোলা। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সর্বত্র ক্লিনিক বা চেম্বার আছে। আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু যে কোনো চেম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো ক্লিনিক বা চেম্বারে আসতে পারেন। ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারেই থাকেন এবং প্রপার ট্রিটমেন্ট করা হবে এবং উপকার পাবেনই পাবেন। সুতরাং দেরি না করে আপনারা এখানে যেমন রেগুলার ফোন করেন, জেনে নেন নিজের ব্যাপারে, আপনারা কিন্তু পার্সোনালিও জেনে নিতে পারবেন। আমরা চিকিৎসার ব্যাপারে জানছিলাম পার্কিনসনের ব্যাপারটা নিয়ে। তো যেটা আমরা যেটা ট্রিটমেন্টটা করি সেটা যেটা বললাম, যে এই যে আমাদের ডোপামিনটা যেখানেতে আমাদের ল্যাক হচ্ছে, যদি আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এই ডোপামিনটা যাতে না কমে, ডোপামিনের সিক্রিয়েশনটা যাতে না কমে যায়, ঠিকঠাক মতো যদি হয়, সেইটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের
সিমটমগুলোর জন্য আলাদা করে কিছু ভাবতে হবে না। যেটা আমরা ট্রিটমেন্ট করি যে আমরা ডোপামিনের সিক্রিয়েশনটাকে বাড়াই। এবার ডোপামিনের সিক্রিয়েশনটা যখনই বেড়ে যাবে এই প্রবলেমগুলো আলটিমেটলি সলভ হবে। হাত পা কাঁপা যে প্রবলেমগুলো আছে, আমাদের ছোট ছোট স্টেপ ফেলা, নর্মাল স্টেপ তখন আসবে, কারণ সেই সেন্সটা আমাদের চলে আসবে, আস্তে আস্তে ফেরত আসবে আমাদের হাতে পায়ে বিভিন্ন রকম মোটর যে অর্গানগুলো আছে তার মধ্যে থেকে। তো আমাদের যেটা প্রসেস সেটা হচ্ছে এর জন্য লাগে পঞ্চকর্ম, তার সাথে সাথে মেডিসিন। পঞ্চকর্মতে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনের যে সেলগুলো থাকে যেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের সেটাকে স্টিমুলেট করা, সেখান থেকে আস্তে আস্তে যে সিক্রিয়েশনটা হচ্ছে ডোপামিনের সেটাকে বাড়ার। এর জন্য যেমন বিভিন্ন রকম প্রসেস আছে, শিরোধারা আছে, শিরোবস্তি আছে, শিরোপিচু আছে, তো বিভিন্ন রকম পঞ্চকর্মের প্রসেস আছে, সেগুলোতে আমরা ডোপামিনটাকে বাড়াই। এবং তার সাথে সাথে আমাদের মেডিসিনস আছে যেগুলো কাজ করবে, যেটা আমাদের নার্ভের ওপরে কাজ করবে। তো এই টোটালটা যদি ঠিকঠাক মতো করে করা যায় তাহলে দেখা গেছে যে 7 বছর 8 বছর ধরে যে পেশেন্টটা ভুগছেন, যে পেশেন্টটা অলরেডি বেডরিডেন্ট হয়ে আছে, কারণ এই রোগটা যত বাড়তে থাকে আস্তে আস্তে মানুষকে কিন্তু বেডরিডেন্ট করে দেয়। তো সেই জায়গা থেকেও অনেক পেশেন্ট ভালো হয়েছে, ভালো আছে, এখনও রেগুলারলিও আমাদের সাথে যোগাযোগে থাকে যে হ্যাঁ আমরা ভালো আছি। মেডিসিনসও ওনার বন্ধ হয়ে গেছে। এবার মেডিসিনটা কতদিন চলবে, কত মাস চলবে সেটা ডিপেন্ড করবে পেশেন্ট যখন আসবে ওনার কন্ডিশনটা কি, ওনার স্টেজটা কি। অনেকে মনে করেন যে আমি 7 বছর 8 বছর ধরে ভুগছি, আমি হয়তো 5 দিনে ভালো হয়ে যাব, 7 দিনে ভালো হয়ে যাব, সেটা কখনোই সম্ভব নয়। তার একটা স্টেজের ওপরেতে দিন আমরা ঠিক করি। তো দেখা গেছে যে ফার্স্ট স্টেজ, হ্যাঁ তার একটা দিন আছে, সেকেন্ড স্টেজ তার একটা দিন আছে। আমি জানি এই রোগে যখন পেশেন্ট আসে তখন কিন্তু অলরেডি হতাশ হয়ে যায়, কারণ তারা জানে, তারা অলরেডি সব জায়গা থেকে শুনে শুনে আসছেন যে না এই রোগ ভালো হবে না, এই রোগ কখনই সারবে না, আমাকে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো এরকম একটা চিন্তাভাবনা থাকে, একটা ডিপ্রেসড হয়ে যায় যে না আমাকে হয়তো সারা জীবনই এইভাবে চলতে হবে, এইভাবে কথা বলতে হবে, হাঁটতে হবে। তো সেইখানে একটা যখন প্রথম ট্রিটমেন্টের মধ্যে আসে, যখন কিছুদিন পর একটু ইমপ্রুভমেন্ট পায়, তখন আমরা দেখেছি পেশেন্টের এক্সপেকটেশনটা আরও বেড়ে যায় যে আমি হয়তো তাড়াতাড়ি সুস্থ হব, কিন্তু না, একটু সময় লাগে। স্টেজের ওপরে নির্ভর করে। যদি কমপ্লিটলি কথা শোনেন, যদি কমপ্লিটলি ট্রিটমেন্টটা নেন, তাহলে ডেফিনেটলি পার্কিনসনের মতো রোগের কিন্তু ট্রিটমেন্ট আছে এবং ভালোও হয়েছে। এরকম আমরা বহু প্রমাণ দেখিয়েছি। আপনারা জানেন যে কোনো রোগ ব্যাধি নিয়েই অনেক মানুষ আসেন আমাদের এনবিপিতে। আজ থেকে নয়, বহু বছর আমরা টিভি প্রোগ্রাম করছি, আর অবশ্যই কিন্তু মানুষ হারিয়ে যাওয়া কনফিডেন্সটা আবার ফিরে পান যখন এনবিপি চেম্বারে একবার আসেন। আমরা পেশেন্টদের ইন্টারভিউগুলো একটু শুনবো, সময় পেলে আমরা মাঝে মধ্যে একটুখানি পেশেন্টদের কথা শুনি, আমরা পেশেন্টরা কেমন আছেন এনবিপিতে এসে। সবারটা নেওয়া হয় না, মাঝে মধ্যে কেউ কেউ একটু বলতে চাইলে আমরা সেগুলো ক্যামেরাবন্দি করি, সেগুলো একটু টিভি প্রোগ্রামে দেখাই প্রোগ্রামের ফাঁকে। আর লাইভ তো চলেই, লাইভে আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে সরাসরি, ফোন ইন লাইভ, যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। তো আজকেও আমরা চলুন একটুখানি পেশেন্টদের কথাগুলো শুনি, এনবিপিতে যারা এসছেন, আর তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। ডক্টর এ হালদার আছেন আজকে, পার্কিনসন নিয়ে আলোচনা হলো এতক্ষণ। আপনারা লাইভেও ফোন করলেন অনেকে, আরও ফোন নেব অনুষ্ঠানে আবার যখন আমরা স্টুডিওতে ফিরে আসবো। একটুখানি পেশেন্টদের কথাগুলো শুনে নিই, আপনারা সবাই সঙ্গে থাকুন, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। আবার দেখা হচ্ছে এক্ষুনি। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই
বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? হ্যাঁ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম। আচ্ছা, আজকে এখন আপনার
কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি।
কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। এনবিপি প্রোগ্রামে আবার ফিরে এলাম। স্টুডিওতে লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে। 3 ঘন্টা অনুষ্ঠান, সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম থাকে। ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সবাই আসেন, প্রোগ্রাম করেন, এবং রাত 10টা থেকে 11টাও কিন্তু সোনার বাংলায় প্রোগ্রাম। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায়, বারবার পরে স্মার্টফোনে দেখে নিতে পারবেন। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পার্কিনসন নিয়ে আলোচনা করলাম, ডক্টর হালদার আজকে আছেন আমাদের মধ্যে। এবার আমরা আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করব। এত বাতের রোগে এত মানুষ ভোগেন, অনেক ফোন পাই আমরা, কারোর হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা লেগেই আছে। তো আর্থ্রাইটিস কত রকমের হয়, কি সাইন সিমটম দেখলে আমরা বুঝবো আমার বাতের রোগ বা আর্থ্রাইটিস হয়েছে, এগুলো একটু ডক্টর হালদারের কাছে জানবো। আর কলকাতায় রেগুলার চেম্বার, হাওড়ায় রেগুলার চেম্বার এনবিপির, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। আর বাইরের চেম্বার আমি আরও একবার বলবো অনুষ্ঠান শেষ হওয়ার আগে, কোথায় কোন ডাক্তারবাবু কোন চেম্বারে থাকছেন রিসেন্ট 1 মাসের মধ্যে আমি সেটা বলে দেবো। হেল্পলাইন নাম্বারটাও কিন্তু টিভির পর্দায় আছে, লিখে রাখুন। আরও কিছুক্ষণ লাইভে পেয়েছি ডক্টর হালদারকে, আলোচনা হবে, আপনাদের ফোনও নেব। আপনারা দেখছেন যারা, প্রয়োজনে যদি মনে করেন কোনো কোয়েশ্চেন আছে আপনারা ফোন করতে পারেন। ডক্টর হালদার, আর্থ্রাইটিস কত রকমের এবং কি সাইন সিমটম দেখলে মানুষ বুঝবেন যে আমার আর্থ্রাইটিস হয়েছে? দেখুন, আর্থ্রাইটিস যেটা আমরা মেনলি যদি আমরা ডিভাইডেড করি তাহলে হচ্ছে এক অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়াও আমাদের অস্টিও আর্থ্রাইটিসের যদি আবার ভাগ থাকে, বিভিন্ন রকম ভাগ আছে, সেখানেতে কিছু কমন রোগ আমরা পাই, যেটা হচ্ছে আমরা সার্ভাইকাল স্পন্ডালাইটিস আর হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস। এছাড়াও আরও আছে, যেমন পলিআর্থ্রাইটিস আছে, মাল্টিপল জয়েন্টে যেটা পেন হয়, তার মধ্যে সেরো নেগেটিভ, সেরো পজিটিভ, অনেক রকমেরই ভাগ থাকে। কিন্তু মেনলি আমরা যেটা পাই যেগুলো, সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নয় সার্ভাইকাল স্পন্ডালাইটিস, আর না হলে লাম্বার স্পন্ডালাইটিস। এই যে আর্থ্রাইটিস নিয়ে আমরা বারবার বলি, বারবার আলোচনা করি, তার কারণ হচ্ছে এই রোগটা বাড়ার পেছনে শরীরে, এইটার জন্য কিন্তু আমরাই দায়ী থাকি। সেই কারণের জন্য এটাকে বারবার সচেতন করার জন্য বারবার ফোন এই লাইভ করা এই টপিক নিয়ে। কারণ হচ্ছে আমাদের এই যে আর্থ্রাইটিস যখন শুরু হয়, আগে যেমন ছিল একটা বয়স যত বাড়বে সেই সময় একটা আর্থ্রাইটিসের প্রবণতা দেখা যায়, কিন্তু এখন অনেক কম বয়সেও দেখা যায় যে এই আর্থ্রাইটিস শরীরের মধ্যে আসছে, সেটা অস্টিও হোক, রিউমাটয়েড হোক, তাছাড়া আমাদের লাম্বার স্পন্ডালাইটিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইটিস। কারণ হচ্ছে আমাদের এই যে ডেলিকার লাইফস্টাইলটা, যে আমরা হয়তো এই তাড়াহুড়োর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে যে প্রোটিন আমাদের দরকার, যে ক্যালসিয়াম দরকার, যে মিনারেল দরকার, সেইগুলো কিন্তু আমরা ইনটেক করছি না। তো এর ফলে কি হচ্ছে, অনেক কম বয়স থেকেই আমাদের হাড়ের মধ্যে একটা দুর্বলতা আসছে, একটা ক্ষয় দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের যে আমাদের কাজকর্মের মাধ্যমেও কী হয়, এক জায়গায় অনেকক্ষণ বসে কাজ করতে হচ্ছে, কম্পিউটার ল্যাপটপের সামনে বসে কাজ করতে হচ্ছে, সেখান থেকে আমাদের এই সার্ভাইকাল স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইটিসের মতো রোগও আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক কম বয়সে। আমি আসছি এটা নিয়ে আলোচনায়। একটা ফোন, আরেকজন একটু ফোনে আছেন, একটুখানি দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি, আমি বাগাইয়াচিন থেকে বলছিলাম। আচ্ছা বলুন।
বলছি আমার না কোমরে প্রচন্ড ব্যথা হয়, আমি আসলে গাড়ি চালাই, আচ্ছা অটো রিক্সা, আচ্ছা তো রাত্রেবেলা করে প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, এই ব্যথাটা মোটামুটি কতদিন? ব্যথা করে। এই ব্যথাটা মোটামুটি কতদিন আছে? 2 সপ্তাহ 15 দিন তো হবে। 2 সপ্তাহ 15 দিন। এর মধ্যে কি কোনো রকম জোরে কোনো জার্কিং বা কোনো রকম পড়ে গেছিলেন, এরকম কোনো রকম কিছু, বা কোনো আঘাত লেগেছিল কিছু? আচ্ছা, হ্যাঁ দেখুন প্রথম গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে করেছি, আর কি নয় পেনকিলার মানে খেতে খুব প্রবলেম হয়েছে। দেখুন প্রথমত আপনাকে একটা কথাই বলবো যে আগে আপনি জানুন যে আপনার কোমরে ব্যথাটা কেন হচ্ছে, তারপরে আপনি ওষুধের দিকে যাবেন। এই যে কথায় কথায় পেন কিলার খেয়ে নেওয়া, এর যে কতটা সাইড এফেক্ট হয় সেটা আমরা তো, আমাদের কাছে তো পেশেন্ট আসছে, আমরা জানি। শুধু আর্থারাইটিসের সাথে সাথে এই পেন কিলারের জন্য কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম নিয়েও আসছে। আপনাকে একটা কথাই বলবো, প্রথমত আপনি একটা কোমরের এক্সরে করান, এক্সরে করিয়ে সেই প্লেটটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ আপনি যে সিমটমটা বলছেন এটা আপনার লাম্বার স্পন্ডালাইসিসের একটা সিমটম হলেও হতে পারে, ঠিক আছে? এছাড়া না হলেও আপনার কোনো রকম ডিস্ক, আমাদের যে ভার্টিব্রাগুলো থাকে সেই ভার্টিব্রার ভেতরেতে একটা করে ডিস্ক থাকে, সেই ডিস্কটা অনেক সময় কি হয় স্লিপ হয়ে যায়, যেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি। সেখান থেকে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো, এই সিমটমগুলো আসতে পারে। তাই কোনো ব্যথার ওষুধ খেয়ে যদি এই রোগ হয়ে থাকে, তাহলে কোনো দিনও ব্যথার ওষুধ খেয়ে আপনি রোগটাকে ভালো করতে পারবেন না। আপনি প্রথমত একটা কোমরের এক্সরে করান, কোমরের এক্সরে করিয়ে রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছে কোন সেন্টারটা হবে। সেই সেন্টারে এসে একবার এক্সরে প্লেটটা নিয়ে, রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন। বাকি আমরা গাইডলাইন দিয়ে দেবো আপনাকে যে কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো কি করে থাকবেন, ঠিক আছে? নমস্কার। দেখুন, আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম, লাম্বার স্পন্ডিলাইটিস। অটো চালান, অনেকে কম্পিউটারে সারাক্ষণ বসে, কোমরে ঘাড়ে এগুলো ব্যথা হয়। আমি জাস্ট এটা নিয়েই বলছিলাম যে আমাদের এখনকার যে কাজের জন্য অনেকে কি হয়, এক জায়গায় বসতে হচ্ছে, এক জায়গায় ঝুঁকে কাজ করতে হচ্ছে, তো সেখান থেকে কিন্তু আমাদের এই আর্থ্রাইটিসের প্রবণতাটা কিন্তু এখন দেখা যায় খুব অল্প বয়স থেকেই। তো এটার পেছনে যেমন আমি বললাম যে দায়ী আমরাই এই রোগটাকে বাড়ানোর জন্য। কারণ আপনি দেখবেন এই যে ফোনটা যিনি করলেন, উনি একটা কথাই বললেন যে আমি ব্যথার ওষুধ খেয়ে নিই। তো আমরা জানলাম না যে আমাদের প্রবলেমটা কি হয়েছে। ধরুন এই যে আর্থারাইটিসের যখন শুরুয়াত হচ্ছে, কারুর যদি অস্টিও আর্থারাইটিস হয়, তার হাঁটুতে একটা ব্যথা, হাঁটতে চলতে গেলে দেখা যাবে, বা হাঁটুটা একটু আটকে যাচ্ছে, ঠিক মতো স্টেপ ফেলছে না, সিঁড়ি ভাঙলে লাগছে, কিংবা হয়তো কোনো রকম আওয়াজ হচ্ছে। তো এইটা যদি আমাদের শুরুতেই দেখা যাচ্ছে যে আমাদের হাঁটতে গেলে একটা প্রবলেম হচ্ছে, তো আমরা শুরুতে যদি ভাবি যে না আমাদের নর্মাল শরীর থাকলে তো সেটা হবে না, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আসছে। তো সেখানে যদি আমরা একটু সচেতন হয়ে যদি আমরা একটা এক্সরে করি, কিংবা ওই স্টেজেতে কোনো ডক্টরের পরামর্শ নিই, নিজে ডক্টর না হয়ে যে নিজে থেকেই আমি দোকানে গেলাম, গিয়ে বললাম আমাকে একটা ব্যথার ওষুধ দিন বা আমাকে একটা ক্যালসিয়াম দিয়ে দিন, এইগুলোর জন্যই রোগটা বাড়ে। কারণ আপনি ব্যথার ওষুধটা খাচ্ছেন, খেয়ে আপনার ব্যথাটা কমছে, আপনি ভাবছেন ভালো হয়ে গেছে, কিন্তু ভেতর ভেতর এই রোগটা কিন্তু বাড়ছে। আবার যখন গিয়ে এটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে গিয়ে খুব বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, তখন আপনি ছুটছেন ডক্টরের কাছে, ঠিক আছে? আমি আসছি এটা নিয়ে, ফোনটা নিয়ে আবার আসছি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আশেপাশে খুব আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলুন। মায়ের একটু যদি সাইডে গিয়ে কথা বলেন তাহলে একটু ভালো হয়। একটু ফাঁকা ঘরে যান। মায়ের সুগার, প্রেসার, কিডনি, বয়স কত মায়ের? 56। সুগার কি কন্ট্রোলে থাকে না? কন্ট্রোলে থাকে না। সুগার কন্ট্রোলে, ইনসুলিন নিচ্ছে। ঠিক আছে, দেখুন আপনার লাইনটা খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি টিভিতে শুনুন, আওয়াজ হচ্ছে খুব আশপাশ থেকে। এই যে সুগার, প্রেসার আছে যেটা বললেন, তার সাথে সাথে কিডনির প্রবলেম। হ্যাঁ, সুগার যদি থাকে দীর্ঘদিন ধরে, যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু এই কিডনির প্রবলেম অবশ্যই আসবে। কারণ এইটা নিয়ে আমরা বহুবার বলেছি যে সুগার একটা সাইলেন্ট কিলার।
এই যে ওনাকে ইনসুলিন নিতে হচ্ছে, ইনসুলিন নিতে হচ্ছে কেন? কারণ ওনার সুগার একদমই কন্ট্রোলে নেই, সেই কারণের জন্য ইনসুলিন। এবার দেখুন আপনি ইনসুলিনটা কতদিন নিয়ে যাবেন, মানে মেডিসিনের কাজ করছে না, এখন ইনসুলিন নিতে হয়। তো এরপরে কি হবে, আপনাকে ইনসুলিনের ডোজ বাড়াবে, একটা ইনসুলিনের জায়গায় দুটো ইনসুলিন করবে। তো এটা আপনি কতদিন নিয়ে যাবেন? কারণ সুগার ফার্স্ট আপনাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিডনির প্রবলেমও সারবে না। কিন্তু যেটা আমরা বারবার বলেছি যে সুগারের মতো রোগকেও কিন্তু ঠিক করা যায় এবং একটা সময় গিয়ে সেটার মেডিসিনও বন্ধ করা যায়। কারণ হচ্ছে প্রসেসটা আমরা বারবারই বলেছি যে আমাদের সুগারটা আসছে কেন, আমাদের প্যাঙ্কিয়াস আছে, প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের ফর্মেশনটা কম হচ্ছে, সেই কারণের জন্য ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বাড়ছে। তো দেখুন ওনাকে কিন্তু কি করতে হচ্ছে, বাইরে থেকে ইনসুলিনটাকে লাগছে দিতে। তাহলে আপনি যদি ন্যাচারাল উপায়ে বডির মধ্যে ইনসুলিনটাকে তৈরি করার ট্রিটমেন্টটা করেন, তাহলে আপনাকে বাইরে থেকে আর এটা লাগবে না, নর্মালি আপনার শরীরের মধ্যে সুগারটা কন্ট্রোল থাকবে। আর প্রেশারেরও অবশ্যই ভালো ট্রিটমেন্ট আছে। প্রেশারটা আপনার বাড়ছে, এই কারণের জন্য আপনার হার্টের পাম্পটা একটুখানি কম হচ্ছে, এবং দুটোকেই আপনাকে সারাতে হবে, যেটা পার্মানেন্ট সলিউশন আছে আমাদের কাছে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। সুগার অবশ্যই উইদাউট মেডিসিনে থাকা যায়, কন্ট্রোলে রাখা যায়, সেটা যখন ট্রিটমেন্ট করবেন তখনই আপনি বুঝতে পেরে যাবেন। তার সাথে সাথে কিডনির সমস্যা, হ্যাঁ হয়তো ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, এটা স্বাভাবিক যেহেতু আপনার সুগার আছে, তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। কে আছেন বলুন এবার ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোন জেলা এটা? হ্যাঁ, হাওড়া, হাওড়া জেলা, শ্যামপুর থানা। আচ্ছা বলুন কি প্রবলেম, বলুন। ডক্টর হালদার আছেন লাইভে। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন কি সমস্যা বলুন। ও কোমরে, কোমরে যন্ত্রণা কত বছর? অনেক বছর। আচ্ছা কি কাজ করেন? আচ্ছা কোন রকম এক্সরে বা ট্রিটমেন্ট কিছু করেছেন? আচ্ছা নাম বলার দরকার নেই, ট্রিটমেন্ট করেছেন আপনি, এখন ভালো হননি তাই তো? ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে। আপনাকে বলে দিচ্ছেন, আপনি টিভিতে শুনুন কি করতে হবে। বয়সটা কত এখন? আপনি ফোনে কথা বলুন, টিভির আওয়াজটা না শুনে। আচ্ছা আপনি শুনুন তাহলে, বলছেন ডক্টর হালদার কি করতে হবে। 54। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন কি করতে হবে। হাওড়ায় থাকেন, হাওড়ায় আমাদের অনেক চেম্বারও আছে, আপনি শুনুন। হ্যাঁ দেখুন মেন যেটা প্রবলেম ওনার ক্ষেত্রে বলবো, কোমরে যেটা ব্যথা উনি বলছেন, সেখানেতে এক্সরে উনি করিয়েছেন, নিশ্চয়ই সেখানেতে লাম্বার স্পন্ডাইলাইটিস ধরা পড়বে। এবং ব্যাপারটা হচ্ছে উনি এই যে ভালো হচ্ছেন না, উনি ভালো হচ্ছেন না কেন হচ্ছেন না, কারণ ওনার যেটা ট্রিটমেন্ট হয়েছে সেটা হয়েছে নয় পেনকিলারের ওপর ব্যথা কমানোর জন্য, নাহলে তার সাথে সাথে ক্যালসিয়াম। আমরা বারবারই বলি যে পেনকিলার বা ব্যথার ওষুধ খেয়ে আপনি কখনোই লাম্বার স্পন্ডাইলাইটিসকে ভালো করতে পারবেন না, এবং বা অতিরিক্ত ক্যালসিয়াম খেয়েও আপনি সেটাকে ভালো করতে পারবেন না। এর জন্য পার্টিকুলারলি লাম্বার স্পন্ডাইলাইটিসের ট্রিটমেন্ট করতে হবে। আয়ুর্বেদে যেটা আছে সেটা বিভিন্ন রকম হার্বস আছে, বিভিন্ন রকম মেডিসিন আছে যেগুলো পার্টিকুলারলি লাম্বার স্পন্ডাইলাইটিসের উপরে কাজ করে। অবশ্যই ডেফিনেটলি আপনি এটা ট্রিটমেন্ট পাবেন। আপনি 1 বছর ধরে সময় দিয়েছেন, আপনি কয়েকটা মাস আমাদের সময় দিন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, সঙ্গে যা যা ট্রিটমেন্ট করেছেন বা যা রিপোর্টস আছে সেইগুলো নিয়ে একবার আসুন, আমরা দেখে আপনাকে গাইড করব যে আপনার ক্ষেত্রে কতদিন লাগবে বা কত মাস লাগবে। দেখবেন ওই জিনিসটা আপনি কমপ্লিট করুন, ডেফিনেটলি এই রোগ থেকে আপনি ভালো হবেন। ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুরু করলাম, পরপর আমাদের ব্যথা যন্ত্রণার ফোন আসছে। আরেকজনও কেউ আছেন, হেল্পলাইনে ফোন করুন। হাওড়াতে আমাদের চেম্বার আছে, তিনি শ্যামপুর থানা থেকে ফোন করলেন হাওড়া। আপনি হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে চেম্বার পাবেন।
ট্রিটমেন্ট করান। কোমরে ব্যথা নিয়ে কতদিন বসে থাকবেন, ঘরে কাজকর্ম করতে হবে নিশ্চয়ই, তো আপনি একটু প্রপার ট্রিটমেন্ট করান। এনবিপিতে আসুন, 9830235527 অথবা 37। দেখুন লাল রঙের বক্সে টিভিতে আমাদের নাম্বারটা রয়েছে, এই নাম্বারটিতে আপনি একটু ফোন করে নিন, ফোন করে একবার দেখান। নিশ্চয়ই ডাক্তারবাবুরা বললেন ডক্টর হালদার সারবে, আপনি রিপোর্টগুলো নিয়ে আসুন, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট শুরু করবেন, নিশ্চয়ই আপনি ভালো হয়ে যাবেন। কেউ আরেকজন আছেন বোধহয় ফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলুন, ডক্টর হালদার আছেন লাইভে, কি প্রবলেম বলুন। কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। বয়স কত এখন? 63। কোন রকম এক্সরে করিয়েছেন? এক্সরেতে কি বলছে? কোমরেতে ব্যথা কি জন্য? কোনো লাম্বার স্পন্ডালাইটিস বলছে? বলেছে হাড় ক্ষয়ে গেছে, তাই তো? আচ্ছা, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছিলেন? আচ্ছা, দেখুন আপনি এই যে ট্রিটমেন্ট করিয়েছেন বললেন 1 বছর ধরে ভুগছেন, তাই তো? আরো বেশি? ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, দেখুন মেন জিনিস হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস যদি বলে থাকে, ওখানে হাড় যদি ক্ষয়ে থাকে, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে প্রপারলি ট্রিটমেন্টটা করাতে হবে। কারণ হচ্ছে আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, দেখছেন আপনি ভালো হচ্ছেন না, তার মানেটা কি আপনার ট্রিটমেন্ট প্রসেসটা কোথাও না কোথাও একটু ভুল হচ্ছে। তো আপনাকে একটা কথাই বলবো যে এটার প্রপারলি ট্রিটমেন্ট দরকার, শুধুমাত্র লাম্বার স্পন্ডালাইটিসের বা ক্ষয়ের ট্রিটমেন্ট দরকার। ব্যথার ওষুধ খেয়ে কিন্তু ভালো করতে পারবেন না। বারবার একটা কথাই বলা হচ্ছে, আপনাকে হয়তো পেনকিলার দেওয়া হয়েছে, না হলে হয়তো ক্যালসিয়াম দেওয়া হয়েছে, এইটা করে আপনি কোনোদিনও ভালো হতে পারবেন না। একটু সময় লাগে, কারণ রোগটা যত পুরনো হয় তত একটু সময় লাগবে, কিন্তু ডেফিনেটলি আপনি ভালো হবেন। তার জন্য একবার এক্সরে রিপোর্ট বা ট্রিটমেন্টের যা যা কাগজপত্র আছে সেগুলো নিয়ে এসে একবার দেখান, আমরা একবার দেখি যে এক্স্যাক্টলি কতটা পরিমাণ ক্ষয় হয়েছে, ওখানেতে কোন স্টেজে আছে। তারপর আপনাকে গাইড করে দেওয়া হবে যে এখন যে প্রবলেমগুলো উনি ভুগছেন সেখান থেকে আস্তে আস্তে কিভাবে উনি সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেমকে আর ফেস না করতে হয়, এই রোগ যাতে ফেরত না আসে, তার ব্যবস্থাও আমরা আস্তে আস্তে করিয়ে দেবো। তো একবার যোগাযোগ করুন, ডেফিনেটলি এর ট্রিটমেন্ট আছে। ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইনে ফোন করবেন 9830235527 অথবা 37। ল্যান্সডাউনে চেম্বার রেগুলার, খিদিরপুরে চেম্বার, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রাম, কলকাতার মধ্যে এতগুলো চেম্বার। আর হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুড়ে চেম্বার এবং হাওড়া বাল্টিকুড়ি বাজারে আমাদের কিন্তু চেম্বার রেগুলারলি আছে। আর একটা ফোন নিয়ে নি, বাইরের চেম্বারগুলো আমি তারপর বলে দিচ্ছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম উড়িষ্যার থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মানে চোখে আছে মানে সমস্যা আছে, দূরের জিনিস দেখতে মানে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। তো আমি এই জন্য ডাক্তার মানে দেখিয়েছিলাম, চশমা আর কি মানে নিয়েছিলাম। হ্যাঁ, এখনো কিন্তু আমার মানে ঠিক হয়নি পুরোপুরি ভাবে। আচ্ছা, দেখুন আপনার যে সমস্যাটা আছে, আপনি জানি না একটা প্রসেস আপনি শুনেছেন কিনা, যেটাকে বলা হয় আয়ুর্বেদের মধ্যে নেত্রতর্পণ। ঠিক আছে, আয়ুর্বেদের একটা পঞ্চকর্মর পার্ট আছে যেটাকে বলা হয় নেত্রতর্পণ। এই নেত্রতর্পণে কি হয়, আমাদের এই যে দেখতে পাওয়া চোখেতে, এটার পেছনে কিন্তু থাকে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভটার কোনো প্রবলেম হলে আস্তে আস্তে আমাদের ভিশনে প্রবলেম হয়, মানে দেখতে প্রবলেম হয়। এই নেত্রতর্পণে কি হয়, আমাদের অপটিক নার্ভটাকে স্টিমুলেট করে, যার ফলে আস্তে আস্তে যে ভিশনটা হচ্ছে, যেমন দূরের জিনিস দেখতে পাচ্ছেন না, অনেকে কাছের জিনিস দেখতে পায় না, অনেকে ব্লান্ড দেখতে পায়, তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি হওয়া সম্ভব। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, মেডিসিনের সাথে সাথে আপনার ক্ষেত্রে মাস্ট লাগবে পঞ্চকর্মের একটা প্রসেস, যেটাকে আমরা বলি নেত্রতর্পণ। এটা এই দুটো জিনিস যদি আপনি কিছুদিন নিতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনি যখন আসবেন, আপনার কাগজপত্রটা দেখে আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে কত দিন বা কত মাস লাগবে এটা ঠিক হতে। যদি আপনি এই দুটো ঠিক মতো করে নিতে পারেন, ডেফিনেটলি আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। আর সেই ইমপ্রুভমেন্টটা আপনার পার্মানেন্ট ইমপ্রুভমেন্ট হবে। এই নয় যে আপনার এখন হলো আবার কিছুদিন পর সেই একই পজিশন, সেটা নয়। পার্মানেন্ট এটার সলিউশন আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন,
আপনি কাছাকাছি যেখানেতে সেন্টার মনে হবে সেখানে এসে একবার যোগাযোগ করুন, আপনাকে গাইড করে দেওয়া হবে কিভাবে আপনি এখন সুস্থ হবেন, যে প্রবলেমটা আপনি ফেস করছেন, আর ভবিষ্যতে যাতে এই জিনিসটা ঠিকঠাক থাকে সেইটারও গাইডলাইন দিয়ে দেওয়া হবে। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, রেড বক্সে আছে টিভিতে, 9830235527 এবং 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে। আমি বাইরের চেম্বার আরেকবার চট করে বলে দিই, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, ক্যানিংয়ে ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর বি শর্মা সিএমডি আমাদের নিজে থাকবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর হালদার থাকবেন, ডক্টর এ হালদার যিনি আজকে লাইভে আছেন। আচ্ছা, মালদায় ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর বি শর্মা থাকবেন, মেচেদায় ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে আবার ডক্টর এ হালদার থাকছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা থাকবেন অবশ্যই। কিন্তু তার পাশাপাশি আপনারা বোলপুরে বলে দিলাম ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাবেন আপনারা, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, আর গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে ডক্টর এস ঘোষাল থাকবেন 22শে জুলাই, আর আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকছেন। বাইরের চেম্বারগুলো বলে দিলাম। আগামী 1 মাসের মধ্যে কোন ডাক্তারবাবু কোন চেম্বারে থাকছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কতদিন হলো? শিবপুর থেকে। কতদিন? ডক্টর হালদার বলছেন কতদিন হয়েছে এই ব্যথাটা? 1 বছর। বয়স কত? 85। শিবপুর হাওড়ায় আমাদের চেম্বারও আছে। শিবপুর থেকে যখন বলছেন, আর শিবপুরেই আমাদের চেম্বার আছে, ঠিক আছে। আপনি এতদিন ধরে ভুগছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি সুস্থ হচ্ছেন না, মানে আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। কোনো কারণের জন্য হয়তো ঠিক প্রসেসে ট্রিটমেন্টটা হচ্ছে না বলে আপনি সুস্থ হচ্ছেন না। আপনি নিশ্চয়ই শুনছিলেন প্রোগ্রাম, বলেছি এটার জন্য পার্টিকুলারলি কি ট্রিটমেন্ট দরকার। অবশ্যই আপনি সুস্থ হবেন, ভালো হবেন, কিন্তু তার জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আপনি আচ্ছা, আপনি শিবপুর জায়গায় ব্যথা, হ্যাঁ ঠিক আছে, আপনি শিবপুর থেকে বলছেন, শিবপুরেই চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে কোন সময় আসতে হবে, সেই সময় রিপোর্টগুলো নিয়ে একবার এসে যোগাযোগ করুন, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। শিবপুরেতে আপনার তো বাড়ির কাছে শিবপুর, হাওড়ায় চেম্বার, আপনি বলবেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। মঙ্গলবার বৃহস্পতিবার দিন মেনলি হয়, মঙ্গলবার বৃহস্পতিবার, এর মধ্যে যেটা আগামীকালই তো আছে মঙ্গলবার, আগামীকাল একটা অ্যাপয়েন্টমেন্ট পান কিনা এখন দেখে নিন। একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। ধন্যবাদ ফোন করার জন্য। অনেক মানুষ ফোন করেন অনেক দূর দূর থেকে, বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, 85 বছর বয়স, কোনো চিন্তা নেই, আপনার বাড়ির কাছে। লাকিলি দেখুন শিবপুরেই আমাদের চেম্বার এনবিপির, একবার আসুন। অনেক জায়গায় ব্যথা, হাঁটু, পা, কুচকি, আপনি অনেকগুলো বলেন, কোমরে ব্যথা, এগুলো সব সারানো যাবে। রিপোর্ট নিয়ে আসতে বলেন ডক্টর হালদার, যা যা রিপোর্ট আছে। কে আছেন বলুন। হ্যালো, কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, নার্ভের কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, এখন আপনার এক্সাক্ট অসুবিধাটা কি হচ্ছে? আপনার এখন অসুবিধাটা কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি যেটা কমপ্লেন করলেন, নার্ভের সমস্যা অবশ্যই একটা ফ্যাক্টর করে, তার সাথে সাথে হয়তো বা ওনার একটু অন্য প্রবলেম হলেও হতে পারে। এবার সেটা দেখতে হবে আমাকে। এক্স্যাক্টলি উনি যে সিমটমগুলো বললেন, সেটা মনে হলো যে এর সাথে সাথে অন্য রোগও ইনভলভড আছে। তো ওনার ক্ষেত্রে বলবো যে ওনার কেসটা একটুখানি সামনাসামনি বসে হ্যান্ডেল করাটাই বেটার হবে, ওভার টেলিফোনে কোনো রকম কিছু না বলাটাই ভালো হবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আপনাকে গাইড করে দেবে কোন জায়গায় আসবেন, আর যখন আসবেন সেখানেতে আপনাকে গাইড করে দেওয়া হবে যে কিভাবে আপনি সুস্থ হবেন।
ডক্টর হালদার যতটা পারলেন এখান থেকে বলে দিলেন, সুপদেশ সুপরামর্শ দিলেন। এবার আপনারা হেল্পলাইনে একটু ফোন করে যোগাযোগ করে নিন। সময়ের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। রেগুলার প্রোগ্রাম আমাদের দেখবেন, ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলা টিভি চ্যানেলে মানে খুললেই আপনারা পেয়ে যাবেন ফোনে। আবারও দেখা হবে পরের লাইভে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আজকে এই পর্যন্তই শেষ করি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ডক্টর হালদারকেও। ভালো থাকবেন সবাই।